এটা খাওয়ার জন্য স্পেশালি রাতে মানে কালকে বাজারে গেছি। আর তার সাথে করছি এটা হচ্ছে কাঁচা কলা তো চিনেন, কাঁচা কলার ভর্তা। আর তার সাথে দিয়ে ওটা মরিচ। বিসমিল্লাহ। মানে অসাধারণ এত মজা। যারা খান নাই তারা এই সবজিটা রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর সেই সাথে আজকের ভিডিওটা দেখবেন। আজকে রান্না করব একটা সবজি, সেটা হচ্ছে নতুন আলু, বেগুন আর টমেটো দিয়ে। এজন্যই চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু বাজার থেকে আর নিয়ে আসলাম নতুন আলু, বেগুনের সবজি। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে একটু পরিপাটি করার চেষ্টা করছিলাম। ততটাও না, জাস্ট একটু মাথার চুল, মানুষ ঘুমালে তো মাথার চুলগুলো একটু নষ্ট হয় বা এলোমেলো হয়। আমি মাথার চুলগুলো একটু ঠিক করতেছিলাম। ঠিক করে এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগে যেটা করা লাগে, ফ্রিজ থেকে এখন হচ্ছে কালকে যে বাজার করে নিয়ে আসছি, বাজারটা আমি ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে স্পেশালি থাকবে। তো গতকাল যে বাজারগুলো নিয়ে আসছিলাম, বাজারগুলো কিন্তু আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিছি। এখানে নিয়ে আসছিলাম নতুন আলু আর বেগুন আর টমেটো, সবগুলোই 250 গ্রাম করে নিয়ে আসছি। যেহেতু আমি বাসায় একাই, অত বেশি বাজার নিয়ে আসলে আবার নষ্ট হয়ে যায়, তাই অল্প করে নিয়ে আসছি। বাজারগুলো এখানে ঢেলে নিলাম। আর প্রথমেই আমার যেটা হচ্ছে মেনুতে, সকালবেলা হচ্ছে গরম পানি আর লেবু, এটা আমি তৈরি করে নিলাম। এটা এখন চুলার পাশে বসিয়ে দিব। আর তারপর এখানে আমি কেটে নিচ্ছি নতুন আলুগুলো। নতুন আলু খেতে কিন্তু ভালোই লাগে, এটা নতুন নতুন ভালোই লাগে, পরবর্তীতে ভালো লাগবে না। আর যেহেতু নতুন আলু বাজারে উঠে গেছে আর আমার এই সবজিটা খাওয়ার জন্য খুব মন মানে উতলা ছিল, মানে আমার খাওয়ার জন্য খুব মানে পোড়ান পোড়ায় না একটা কথা বলে, এরকম হয়েছিল। তাই আমার যেহেতু সন্ধ্যাবেলায় চলে গেলাম। তারপর এখানে হচ্ছে কাঁচা কলা নিয়ে আসছে, কাঁচা কলার ভর্তা করব। আর হচ্ছে আলু বেগুনের যে সবজিটা, এটা একটু ঘন্ট করব। এই তো আমার কাটাকুটা শেষ, এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। গাইজ আসসালামু আলাইকুম। আজকে রান্না করতেছি আমাদের উত্তরবঙ্গের একটা হচ্ছে আলু বেগুন, নতুন আলু বেগুন টমেটো দিয়ে একটা ঘাটি। অনেক মজা, শীতের সময় এটা হচ্ছে অনেক মজা। তো আজকে আমার খুব মন চাইল, তো গতকাল সন্ধ্যায় চলে গেছিলাম বাজার করতে, বুঝতে। তো সবজিটা চুলার মধ্যে বসিয়ে দিলাম, একদম কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে আমার গরম পানিটা হয়ে গেছে, এটা হচ্ছে আমি সেকে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমি এখন খালি পেটে খেয়ে নিব। আর এদিকে এখন নাস্তা আর সেই সাথে রান্না শুরু করতেছি। এদিকে আমার সবজিটা হচ্ছে আর এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানার ভিডিওটা করি নাই। আর এদিকে হচ্ছে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি খুঁতচনের সাহায্যে একদম নেড়ে নেড়ে একদম একদম কি বলে মানে মাখা মাখার মতো করে নেব। তারপর হচ্ছে এখানে ভাজা গুঁড়া মশলা দিয়ে দিব। এই তো আমার সবজি রান্না শেষ। আর ওই পাশে দিয়ে দিছি কাঁচকলা। আর কাঁচকলার ভর্তা করার জন্য এখানে হচ্ছে মরিচ, শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে নিলাম। আর এই তো মরিচগুলো আমি এখন ডলতেছি। আর ওই পাশে আবার ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে আমি কাঁচা কলাগুলো মানে ছিলে নিলাম। এখন এটা আমি ভর্তা করব। আর কাঁচা কলা ভর্তা করার জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ আগে ভেজে নিয়েছিলাম, সেটাও তো ভিডিওতে দেখাই দিলাম। আর এই তো আমার ভর্তা করা শেষ। এখন হচ্ছে এই ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলটা হচ্ছে যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে অনেক অনেক ভালো লাগে, স্পেশালি অনেক ভালো লাগে। তারপরে এই তো আসসালামু দুপুরে আলাইকুম আমি শুভ খাওয়ার দুপুর। জন্য আজকে বসে দুপুরে পড়লাম। রান্না করছি বেগুন আলু টমেটো দিয়ে, নতুন আলু বেগুন আর টমেটো দিয়ে একটা ঘন্ট। এটা হচ্ছে আমাদের দিনাজপুরের বিখ্যাত। আর এই শীতের সময় তো অসাধারণ লাগে এটা রান্না করলে। আর আমি এটা খাওয়ার জন্য স্পেশালি রাতে মানে কালকে বাজারে গেছি। আর তার সাথে করছি এটা হচ্ছে কাঁচা কলা তো চিনেন, কাঁচা কলার ভর্তা। আর তার সাথে দিয়ে ওটা মরিচ। বিসমিল্লাহ। মানে অসাধারণ এত মজা। যারা খান নাই তারা এই সবজিটা রান্না করতে পারেন। একদম পারফেক্ট এই শীতের জন্য। আর আমার এটা খুব প্রিয়, এজন্য করছি শুধু। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সবজিটা রান্না করে খাওয়ার ট্রাই করবেন, অনেক অনেক মজা লাগে এই সবজিটা আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।